আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন, ভয় দিয়ে, কলিজার ভিতরে ভয় দেবে, এমন ভয় ইসলাম থাকবে না যাবে, মুসলমান জমিনে থাকবে না যাবে, এই রকমের একটা ভীতি আপনার ভিতরে কাজ করবে। এই ভয়ে সাহায্য করবেন কে? জোরে বলুন, সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, ভয় দিয়ে পরীক্ষা করা হবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। ক্ষুধা দিয়ে কিভাবে পরীক্ষা করা হবে? অভাব দেওয়া হবে। অভাব দিলে ক্ষুধার জ্বালায় মানুষ এমন অন্যায় নাই যে অন্যায় মানুষ করে না, ঠিক কিনা বলেন? কথায় আছে, ক্ষুধা ঘরে ঢুকলে ঘরের জানালা দিয়ে ইসলাম বিদায় নেয়, ঈমান বিদায় নেয়। যদিও কথাটি ঠিক নয়, তারপরেও কথাটি আমাদের সমাজে প্রচলন রয়েছে। বলে ভাই সারাদিন রিক্সা চালাই, কি নামাজ পড়বো, এরকম বলে কি বলে না বলেন? আরে ভাই সারাদিন কাজ করি, কিসের রোজা থাকবো? আপনাদের পেট শান্তি, আপনারা রোজা থাকেন, আমরা থাকতে পারবো না, এরকম লোক আছে না নাই? আবার এরকমও আছে সারাদিন রোজা থাকে, তারপরেও রোজা এই রিক্সা চালায়, সারাদিন মাঠে ক্ষেত খামারে কাজ করে, তারপরেও রোজা থাকে। বলেন আলহামদুলিল্লাহ। সারাদিন ক্ষেত খামারে কাজ করছে, রোজা করছে, পার্শ্বে মসজিদ, সেই জায়গায় রিক্সা দাঁড় করে রেখে সালাতের সময় সালাত আদায় করছে। এরকম আল্লাহর বান্দাও আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। সেই ক্ষুধা, যেই ক্ষুধা দিয়ে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন, এরকম ক্ষুধা আমাদের হয়তো সমাজে এতটা নাই। যেই ক্ষুধার উদাহরণ সাহাবায়ে কেরামগণ রেখেছেন। কোথায়? খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধে 1000 কাফের বেঈমান, খন্দকের যুদ্ধে 3000 কাফের বেঈমান আবারও ইসলামকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। বদরের প্রান্তরে ইসলামের সবচেয়ে বড় দুশমন, বড় কাফের আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এর প্রতিশোধ নেওয়ার জন্য খন্দকের যুদ্ধে আসছে আগিয়ে। যতগুলো সৈন্য আসছে, ইট পাথর মারলে মুসলমানেরা হারিয়ে যাবে, এত সৈন্য। মক্কা থেকে মদিনার দিকে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ধেয়ে তারা আসছে ঝড়ের মতো। ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সাহাবীদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, রাসূলের আদর্শ জমিন থেকে মিটিয়ে দেওয়া হবে। এই মিশন নিয়ে, এই উদ্দেশ্যে তারা মদিনার দিকে ধেয়ে আসছে। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনার পরামর্শে একটি তারা পরিকল্পনা গ্রহণ করলেন, একটি সিদ্ধান্ত নিলেন যে তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। মদিনার চারিধারে খনন করা হোক গর্ত, যেই গর্ত পার হয়ে কাফের বেঈমানেরা মদিনার ভিতরে ঢুকতে পারবে না এবং মদিনা আক্রমণও করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই খন্দক এখনো সাক্ষী। 2500-1500 বছর আগে এই খন্দক হয়েছে মদিনায়, এখন পর্যন্ত সেই খন্দক রয়েছে। সেই খন্দকে কি হলো? বিশাল বড় খন্দক, খুঁড়তে হবে, নাইলে ধেয়ে আসছে ঝড়ের মতো,
শেষ করে দেবে, ইসলামকে শেষ করে দেবে। সাহাবায়ে কেরামদেরকে তারা সব লেগে পড়লো ভাগ ভাগ করে নিয়ে, এই 10 জনের জন্য এতটুক, এই 10 জনের জন্য এতটুক, এইভাবে খনন কাজে তারা অংশগ্রহণ করছে। আল্লাহর রসুলও একটি গ্রুপের ভিতরে আছে। ও আল্লাহর বান্দারাম, একদিকে কাফেরদের ভয়, আর একদিকে ইসলাম টিকাইতে হবে, আল্লাহর রসুলের দ্বীনকে টিকাইতে হবে। কিন্তু খনন কাজ করতে হবে, নাইলে কাফের বেঈমানেরা মদিনায় ঢুকে ইসলামকে তারা নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু খনন কাজ করবে কিভাবে? খনন কাজ করবে, সাহাবীদের পেটে এতই ক্ষুধা, আল্লাহর রসুলের পেটে এতই ক্ষুধা, তারা কোদাল মারে, কোদালের সঙ্গে জমিনের ভিতরে আছড়িয়ে পড়ে যায়। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর রসুল নিজেও কোদাল দিয়ে মাটি টানছেন, মাটির ডালি আল্লাহর রসুলও টানছেন। সাহাবীরা টানতে পারে না, সাহাবীরা কোদাল মারতে পারে না, ডালি নিয়ে গর্তের ভিতরে খিদার চোটে পড়ে যায়। ও আল্লাহর গোলামেরা, দ্বীনকে টিকাইতে হবে, ইসলামকে বাঁচাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শ আল মদিনায় কায়েম হয়েছে, এই আদর্শকে কাফের বেঈমানদের হাত থেকে এটাকে রক্ষা করতে হবে। যার ফলে পেটের ভিতরে খিদা, এরপরেও তারা গর্ত খনন করতে তারা রাত দিন নাই, গর্ত খননে তারা ব্যস্ত। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের নিকটে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। তিনি সাহাবীদের পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, আল্লাহর রসুলের পেটে ক্ষুধা সহ্য করতে পারে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে চলে গেলেন, তার বেগমের সঙ্গে আলোচনা করলেন, বেগম রে, ইসলামকে টিকানোর জন্য, দ্বীনকে টিকানোর জন্য, আল্লাহর রাসূলের আদর্শকে টিকানোর জন্য আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম খন্দকে গর্ত খনন করে, কিন্তু তাদের পেটে এতই ক্ষুধা, কুদাল মারতে পারে না, ডালি মাথায় নিতে পারে না, কুদাল নিয়ে গর্তের ভিতরে সাহাবায়ে কেরামরা পড়ে যায়, আল্লাহর রাসূল ডালি মাথায় নিয়ে গর্তের ভিতরে পড়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। গল্প গল্প নয়, কোরআনের কাহিনী, মগজ দিয়ে কলিজা দিয়ে ঘটনা শুনতে হবে, আর এই ঘটনা থেকে যা শিক্ষা, শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। হযরতে জাবের তার বেগমের কাছে পরামর্শ করলেন, তার বেগম বললেন, এ প্রাণের স্বামী, আমার বাড়িতে কয়েক কেজি আটা আছে, জবের আটা, আর একটা বকরি বাঁধা ওখানে, এই একটা মাত্র বকরি আছে, আমি রুটি বানাচ্ছি, আপনি বকরিটা জবাই করে দেন, আমি গোশত রান্না করছি। আপনি খন্দকের প্রান্তরে গিয়ে আল্লাহর রাসূলকে আলাদা ডেকে নিয়ে কানে কানে বলে দেন, অল্প রুটি অল্প গোশত, যাদের সবচাইতে বেশি ক্ষুধা, এই সাহাবীদেরকে আল্লাহর রাসূল যেন আমার বাড়িতে নিয়ে আসে, আমি দাওয়াত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের কাজে সহযোগিতা, ইসলামের কাজে সহযোগিতা কাকে বলা হয়? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর রাসূলকে এক পাশে ডেকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কোদাল মারতে পারে না, সাহাবীরা মাটি ডালি মাথায় নিতে পারে না, ক্ষুধায় পড়ে যাচ্ছে, আপনিও ক্ষুধায় পড়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। যে রাসূলের শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, এই আল্লাহর রাসূল মাথায় ভিতরে মাটির ডালি নিয়ে বহন করছে, খন্দকের খনন কাজে ব্যস্ত রয়েছে, শুধুমাত্র জিকির ফিকিরে নয়, ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে বিজয় করার জন্য। ঠিক কিনা বলেন?
আল্লাহ রসুলকে বললেন, কয়েকজন সাহাবা যাদের বেশি ক্ষুধা তাদেরকে নিয়ে আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করুন, সেখান থেকে খেয়ে এসে আবার কাজে অংশগ্রহণ করবেন। এই কথা শোনার পর আল্লাহ রসুল সব সাহাবীদের উদ্দেশ্যে বললেন, 1000 সাহাবী। কত বলেন? 1000 সাহাবী। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, কিছুক্ষণের জন্য কাজকে বন্ধ করো, কাজকে স্টপ করো। জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই হযরতে জাবেরের বাড়িতে যাও, সেখানে খাওয়া দাওয়া করে এসে আবার কাজে অংশগ্রহণ করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত দিল কয়জনকে? কয়েকজনকে। যাচ্ছে কয়জন? মাথায় খারাপ, মাথায় খারাপ। সব সাহাবীরা সারিবদ্ধ হয়ে হযরতে জাবেরের বাড়িতে তারা লাইন ধরেছে। হযরত জাবেরের মাথা খারাপ, হযরত জাবেরের বেগমের এই লাইন দেখে মাথা খারাপ। দাওয়াত না দিলেই ভালো ছিল, এখন অপমান হতে হবে। আপনার বাড়িতে খাবার আছে 10 জন, আমরা গেছি 30 জন, কি খাবার দিতে পারবেন না? অপমান হবেন। তো পারলে না তো দাওয়াত দিলা কেন? এরকম বলবো না ভাই? 2 জন যদি খাবার না পাই তাহলে বলবো যে পারলে না তো দাওয়াত দিলা কেন, তাই বলবো না? হযরতে যাবেন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললাম কয়েকজন নিয়ে আসেন, আর 1000 সাহাবায়ে কেরাম বাড়িতে চলে এসেছে। আল্লাহ রাসূল হযরতে জাবেরকে বললেন, এই জাবের, রুটির গামলাটা, রুটির ডালিটা আমার কাছে আনো, আর গোস্তের যে হাঁড়িটা সেটাও আমার কাছে নিয়ে আসো। আজকে আমি খাজানদারি করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতারা খালি খায়, খাওয়ায় না, ঠিক কিনা বলেন? আর ইসলামের নেতা কাকে বলা হয়? আগে খাওয়াবে, এরপরে নিজে খাবে। হযরত বিশ্বনবী বললেন, রুটির গামলা আর গোস্তের হাঁড়ি আমার কাছে নিয়ে আসো। আর আল্লাহ রসুল বললেন, দিতে থাকো, সাহাবীদেরকে দিতে থাকো আর খাইতে থাকো। আল্লাহ রসুল হাঁড়ির থেকে রুটি দেয়, গোস্ত দেয়। এইভাবে খেতে খেতে 1000 সাহাবী পেট ভর্তি করে খেয়ে আবার তারা মাঠে গিয়ে, আবার তারা খন্দকে গিয়ে আবার মাটি খোঁড়া শুরু করলো। যতটুকু গোস্ত, যতটুকু রুটি তৈরি করা হয়েছিল, সমপরিমাণ গোস্ত, সমপরিমাণ রুটি হাড়ির ভিতরে, গামলার ভিতরে এটি থেকে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ঘটনা গল্প নাই, কোরআনের ঘটনা, শিক্ষা নিতে হবে। আল্লাহর সাহায্য হযরতে জাবেরের রুটির ভিতরে এসেছে না আসে নাই? আসছে কি আসে নাই? গোস্তের হাড়ির ভিতরে আল্লাহর সাহায্য, আল্লাহর বরকত এসেছে। আল্লাহ হযরতে জাবেরের বাড়িতে রুটি গোস্ত খেয়ে সাহাবায়ে কেরাম আবার কাজে লেগে পড়লেন। আল্লাহর সাহায্য এবার আসছে, আল্লাহর সাহায্য এবার আসছে। গর্ত খনন করা অবস্থায় এমন এক গ্রুপের ভিতরে, এমন একটা মাটির ভিতরে পাথর দেখা গেল। কোদাল মারে, কোদাল ছিটকিয়ে উঠে আসে, কিন্তু গর্ত খোঁড়া যাচ্ছে না, পাথর। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক পাথর পড়েছে, এই পাথর আমরা কেউ হটাতেও পাচ্ছি না, এটাকে ভাঙতেও পাচ্ছি না। আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, চলো দেখি কি অবস্থা। ওই পাথরের ভিতরে আল্লাহ রসুল কুদাল নিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ রসুল পাথর মারলেন। যখন পাথর কুড়াল মারলেন, কোদাল মারলেন, পাথর 2 ভাগ হয়ে ছিটকানি দিয়ে, ঝলকানি দিয়ে এক ধরনের আলো বের হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একটি মিষ্টি হাসি দিলেন। এরপরে আবার আরেকটা পাথরের উপরে মারলেন, ওই পাথর আবার 2 ভাগ হয়ে গেল, ঝিলকানি দিয়ে আলো দেখা দিল। আল্লাহ রসুল আর একবার মিষ্টি হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর একটা কোপ মারলেন, আবার ঝলকানি দিল। আল্লাহ রসুল ওই দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি পাথরে কোপ মারলেন কুদাল দিয়ে, পাথর ভেঙে ঝিলকানি দিয়ে আলো বের হলো, আপনি হাসলেন কেন? হাসার রহস্যটা কি? ও আল্লাহর গোলামেরা, আজকের এই মাহফিল থেকে ব্রেনের ভিতরে এই শিক্ষাটা নিয়ে যান। আল্লাহ রসুল বললেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেল, প্রথম কোপ যখন আমি পাথরের ভিতরে মারলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়ে গেল, কিছু দিনের ভিতরেই রোম সাম্রাজ্য, যে রোম সাম্রাজ্য ইসলামের সবচাইতে বড় দুশমন এবং সেই সময়কার পরাশক্তি, সবচাইতে শক্তিধর রাষ্ট্র, এই রাষ্ট্র কিছু দিনের ভিতরেই ইসলামের পদতলে চলে আসবে, এটি মুসলমানেরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? হে সাহাবায়ে কেরাম, আমি দ্বিতীয়বার যখন কোপ মারলাম, আমি পাথরের ভিতরে আমাকে রোম সাম্রাজ্যের, আমাকে পারস্যের রাজধানী সেই পাথরের ভিতরে আমাকে দেখানো হয়েছে এবং জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, এই পারস্য রাষ্ট্র কিছুদিনের ভিতরেই মুসলমানের পদতলে চলে আসবে। এই জন্য আমি হাসলাম। তৃতীয়বার যখন আমি কোপ দিলাম, ইসলামের চরম শত্রু ইয়েমেন থেকে, পারস্য থেকে, রোম থেকে যতগুলো যুদ্ধ হয়েছে, সব এই যুদ্ধের যারা বেঈমান নেতা ছিল সবগুলো রোমের এবং পারস্যের এবং ইয়েমেনের। আল্লাহ রাসূল বললেন, ওই পাথরের ভিতরে আমি ইয়েমেনের আমি রাজধানী, রাজমুকুট আমি দেখতে পেলাম এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন যে কিছুদিনের ভিতরেই গোটা ইয়েমেন এটা মুসলমানের দখলে চলে আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 26 নম্বর আয়াত নাজিল করে খন্দকের প্রান্তরে এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তা'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাজ্যের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে রাজ্য দেয় পরীক্ষার জন্য। কি জন্যে? মৌলবি পিটানোর জন্য নয়, ইসলামকে ধ্বংস করার জন্য নয়, মৌলবিদেরকে জেলে নেবার জন্য নয়, বরং রাষ্ট্রের ক্ষমতা দেয় তুমি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাচ্ছ কিনা সেটা দেখার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রের ক্ষমতা পেলাম আর যত খুশি আমি ইসলাম বিরোধিতা করলাম, হাসরের ময়দানে তিল তিল করে প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহর সামনে দাঁড়িয়ে রাষ্ট্র নামক যে নিয়ামত দান করা হয়েছিল, এই প্রত্যেকটা নিয়ামতের তিল তিল করে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে, জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে পরীক্ষা করি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষ পেলে চারটি কাজ করবে। কয়টি কাজ করবে? যারা মুমিন মুসলিম তারা চারটি কাজ করবে। আল্লাহ পাক সূরা হজ 41 নম্বর আয়াতে তা পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা প্রথম কাজ, প্রধান কাজ তাদের চারটি। কয়টি? চারটি। রাষ্ট্রীয়ভাবে সালাত এটি কায়েম করবে, প্রতিষ্ঠা করবে আল্লাহর জমিনে। রাষ্ট্রীয়ভাবে যাকাত এটা বাধ্যতামূলক করবে, এটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে। সব রকমের যত ভালো কাজ
এগুলোর সমাজের ভিতরে থাকবে। আর যত রকমের অন্যায় কাজ এগুলো সরকারিভাবে স্টপ করে দেবে। মুসলিম যে সমাজে, সেই সমাজে কোনো অপরাধ থাকবে না, অন্যায়, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলো থাকবে না। এগুলো যদি থাকে, বুঝতে হবে ওই সমাজে, ওই দেশে, ওই রাষ্ট্রে মুসলিম নেতা নেত্রী, মুসলিম নেতা কর্মী ওই সমাজে, ওই রাষ্ট্রে নাই। কথা কি পরিষ্কার? ওই সমাজে নাই। যদি থাকতো তাহলে সমাজ হতো হযরত আবু বকর, ওমর, উসমান তাদের মতো এই সোনালী সমাজ এই দেশে কায়েম হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। ক্ষুধা দিয়ে যদি আমাদেরকে পরীক্ষা করে, যত রকমের অভাব আমাদের মাঝে আসবে, তারপরেও আমরা ইসলামে টিকে থাকবো। জোরে বলুন আল্লাহকে হাত দেখান, টিকে থাকবেন কিনা? না বেঈমান হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। যত ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করুক, আমরা ইমানে টিকে থাকবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।